আমার মধ্যে এরকম সন্তান যেন আর কারো না হয়। খোকা, তুই যখন ছোট ছিলি তখন তোর একটুখানি কাশির শব্দ শুনলে আমার রাতের ঘুম উড়ে যেত। তোর সামান্য ক্ষতি হলে আমার বুকটা কেঁপে উঠত। আজ তুই অনেক বড় অফিসার, শহরের বুকে তোর মস্ত বড় ফ্ল্যাট, দামি গাড়ি, কিন্তু সেই ফ্ল্যাটে তোর জন্মদাত্রী মায়ের জন্য সামান্য একটু জায়গা হলো না। তুই আমাকে এই চার দেওয়ালের মাঝে রেখে চলে গেলি। প্রিয় দর্শক, এটা কোনো কাল্পনিক গল্প নয়। আজ আমরা শুনবো এক মায়ের শেষ চিঠি, যা তিনি আশ্রমে বসে জীবনের শেষ দিনগুলিতে তার একমাত্র সন্তানের উদ্দেশ্যে লিখেছিলেন। এই চিঠিটি পড়ার পর ওই সন্তানের মন গলেছিল কিনা জানা নেই, তবে পুরো সমাজকে একটি মস্ত বড় সত্যের মুখোমুখি দাঁড় করে দিয়ে গেছে এই চিঠি। শেষ পর্যন্ত শুনলে আপনার মনকে গভীরভাবে নাড়া দেবে। পরম স্নেহভাজন খোকা আমার, হয়তো এই চিঠিটা যখন তোর হাতে পৌঁছাবে তখন তোর এই অভাগী মা আর এই দুনিয়াতে থাকবে না। এই আশ্রমের ছোট জানালাটা দিয়ে যখন রাতের আকাশ দেখি তখন তোর ছোটবেলার মুখটা খুব মনে পড়ে রে। মনে পড়ে খোকা, যেদিন তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল। আত্মীয় স্বজন সবাই কত কথা বলেছিল, কিন্তু আমি শুধু তোর মুখের দিক তাকিয়ে একা পথ চলছি। আমার ভয় ছিল যদি অন্য কেউ এসে আমার খোকাকে কষ্ট দেয়, যদি তোকে ঠিকমতো ভালো না বাসে। নিজের সমস্ত সুখ, নিজের স্বপ্ন সবকিছু আমি তোর সুন্দর ভবিষ্যতের জন্য উৎসর্গ করেছিলাম। মানুষের বাড়ি কাজ করে নিজে না খেয়ে তোকে দামি স্কুলে পড়িয়েছি। তুই যখন বলতি মা বড় হয়ে তোমাকে আমি রাজপ্রাসাদে রাখবো, তখন আমি হেসে খুন হতাম। আজ তুই আমাকে রাজপ্রাসাদে রেখে গেছিস খোকা। এই আশ্রমের কোণের খাটটাই এখন আমার রাজপ্রাসাদ। তোর মনে আছে খোকা, তোর বিয়ের পর যেদিন তোর ঘর থেকে কথা উঠলো এই বৃদ্ধা মানুষকে ঘরে রাখলে বন্ধুদের সামনে মানায় না, সারাদিন অসুস্থ মানুষের মতো পড়ে থাকে। তুই সেদিন প্রতিবাদ করিসনি, উল্টো আমার ঘরে এসে বলেছিলি মা চলো তোমাকে একটা ভালো জায়গায় রেখে আসি, ওখানে তোমার বয়সী অনেকে আছে, ভালো থাকবে। আমি সেদিন চুপ করে গেছিলাম। খোকা, তুই আমাকে ভালো রাখতে নিয়ে যাচ্ছিস না, তুই আসলে তোর জীবনের সবচেয়ে বড় দায়িত্বটাকে চিরতরে দূরে সরিয়ে দিচ্ছিস। গাড়ি থেকে যখন আমাকে ওখানে নামিয়ে দিলি, তুই একবারের জন্য আমার চোখের দিকে তাকাসনি। যদি তাকাতি তবে দেখতে পেতি তোর মায়ের বুকটা সেদিন ভেঙে চুরমার হয়ে গেছিল। এই আশ্রমে কাটিয়ে দেওয়া গত 3টি বছর আমি প্রতিটি সেকেন্ডের জন্য পথ চেয়েছিলাম। ভেবেছিলাম উৎসবের দিনগুলোতে হয়তো তুই তোর সন্তানদের নিয়ে আমার সাথে দেখা করতে আসবি। না, তুই আসিসনি, একটা ফোনও করিসনি। এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যখন বলল আপনার ছেলে তো আপনার খরচের টাকা ঠিকই প্রতি মাসে পাঠিয়ে দেয়, তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছে করতো টাকা দিয়ে আমি কি করব বাবা? আমি কি টাকার কাঙ্গাল? আমি তো আমার সোনার টুকরো ছেলেকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম। খোকা, তোর কাছে আমার শেষ একটা অনুরোধ আছে। আমার জীবনের শেষ যাত্রায় তোর ওই দামি গাড়ি নিয়ে আমার নিতে আসিস না। এখানকার মানুষগুলো যেন আমার শেষ বিদায়ের ব্যবস্থা করে দেয়, কারণ আমার ভয় হয় তোর দামি গাড়িতে আমার এই শরীরটা তুললে যদি তোর গাড়ির সিটটা নোংরা হয়ে যায়, যদি তোর পরিবার আবার রেগে যায়। ভালো থাকিস খোকা, তোর সন্তানরা যেন তোকে অনেক সুখে রাখে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যে কষ্ট পেয়েছি তোর সন্তানরা যেন তোকে কোনোদিন সে কষ্ট না দেয়। প্রিয় দর্শক, চিঠিটা এখানে শেষ, কিন্তু আমাদের সমাজের এই বাস্তবতা শেষ কোথায়? যে মা নিজের সমস্ত জীবন বিলিয়ে দিয়ে সন্তানকে মানুষ করলেন, সেই সন্তানের ফ্ল্যাটে আজ মায়ের জন্য সামান্যতম জায়গা হলো না। আমরা আধুনিক হচ্ছি, আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের ভেতরের মানবিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে। ভিডিওটি যদি আপনার মনকে সামান্যতম স্পর্শ করে থাকে তবে অন্য সবাইকে সচেতন করতে এটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।